টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। এখন বাজে 3:45, 5টা চললো। এখন থেকে আমার ছোট্ট একটা ব্লগ শুরু করলাম, কারণ আমি বলেইছিলাম আমাদের পাশের বাড়ি পপিদি আছে, তার মেয়ের বিয়ে কালকে 2 তারিখ, আজকে 1 তারিখ। তো আজকে ওদের গঙ্গা পুজো, তো আমাকে নিমন্ত্রণ করেছে। তো যাবো 7টার সময়। তার আগে একটু শ্যাম্পু করে নিলাম, একটু কালার দিয়ে দিয়েছি মাথায়। জানি না ধরেছে কিনা, আমি বুঝতে পারছি না। যাই হোক, তো কালার করেছি। আর আইব্রো তো করে এসেছি আমি সেদিনকে গিয়ে। কেমন সাজবো না সাজবো, আমি তো আগেই বলেছি আমি বৌভাতে যাবো না, আমার ছেলের পরীক্ষা চলছে। তো যাই হোক, তো আজকে গঙ্গা পুজো আছে, নিমন্ত্রণ করেছে, মানে নিমন্ত্রণ মানে যেতে বলেছে। তো আজকে যাব ভাবছি, গিয়ে একটু গঙ্গা পুজো দেখবো। আর আজকে আমি কী শাড়ি পরবো, আজকে আমি নর্মালি শাড়ি পরবো। নর্মালি এই শাড়িটা পরবো, তার দেখাচ্ছি ভালো করে। ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। এখন বাজে 3:45, 5টা চললো। এখন থেকে আমার ছোট্ট একটা ব্লগ শুরু করলাম, কারণ আমি বলেইছিলাম আমাদের পাশের বাড়ি পপিদি আছে, তার মেয়ের বিয়ে কালকে 2 তারিখ, আজকে 1 তারিখ। তো আজকে ওদের গঙ্গা পুজো, তো আমাকে নিমন্ত্রণ করেছে। তো যাবো 7টার সময়। তার আগে একটু শ্যাম্পু করে নিলাম, একটু কালার দিয়ে দিয়েছি মাথায়। জানি না ধরেছে কিনা, আমি বুঝতে পারছি না। যাই হোক, তো কালার করেছি। আর আইব্রো তো করে এসেছি আমি সেদিনকে গিয়ে। কেমন সাজবো না সাজবো, আমি তো আগেই বলেছি আমি বৌভাতে যাবো না, আমার ছেলের পরীক্ষা চলছে। তো যাই হোক, তো আজকে গঙ্গা পুজো আছে, নিমন্ত্রণ করেছে, মানে নিমন্ত্রণ মানে যেতে বলেছে। তো আজকে যাব ভাবছি, গিয়ে একটু গঙ্গা পুজো দেখবো। আর আজকে আমি কী শাড়ি পরবো, আজকে আমি নর্মালি শাড়ি পরবো। নর্মালি এই শাড়িটা পরবো, তার দেখাচ্ছি ভালো করে। এই শাড়িটা পরবো আজকে গঙ্গা পুজোর, মানে আজকে সন্ধ্যেবেলা গঙ্গা পুজোর সময়। শাড়িটা লাল কালারের পরলাম, কারণ শাশুড়ি মা বলে, আমার বড় যাও বলে লাল পরলে নাকি আমাকে ভালো লাগে, ওই জন্য এই শাড়িটাকে চুজ করলাম এবং শাশুড়ি মা বললো পরতে। এই শাড়িটাই আমি পরবো আজকে রাত্রিবেলা, এটা পরবো। যদি আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর একটা কথা বলছি, কিছু মনে করবেন না, আপনারা কিপটামি করছেন কেন? সাবস্ক্রাইব যদি করতে চান মন খুলে করুন না সাবস্ক্রাইব। আর যদি আমাকে না ভালো লাগে তাহলে করবেন না, আপনি আনসাবস্ক্রাইব করে দিন, আমার তাতে কোনো আপত্তি নেই, ঠিক আছে? কোনো আপত্তি নেই, আমি কোনো আপত্তি করব না। কিন্তু ওই কিপটামি, আমি তো আপনাদের জন্য হয়তো ব্লগ বানাতে পারি না, কিন্তু শর্টস আমি অনেকগুলো করে দিই আপনাদের জন্য, আপনাদের মনোরঞ্জনের জন্য অনেক দিই শর্টস, মানে বলতে পারেন 12, 13, 14 যতটা পারি দিই, বেশি করে দিই, কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য ব্লগটা করতে পারি না, তাই শর্টসেরই মাধ্যমে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। কিন্তু তারপরে আমি যখন দেখতে যাই, মানে দিই, মানে রেগুলার শর্টসটা তো আমি দিই আপনাদের জন্য, হয়তো একদিন গ্যাপ পড়ে গেল, যেরকম আজকে গ্যাপ পড়ে গেছে। যতটা পারবো আমি আজকে আবার দেওয়ার চেষ্টা করব। তো শর্টস, মানে ব্লগটা না দিতে পারলেও আমি শর্টসটা আপনাদের জন্য দিই, ঠিক আছে? তো আপনারা এরকম করে কিপটামি করে, মানে ধরুন আগে শর্টস দিলাম, এখন শর্টস দিলাম, দুটো শর্টস মিলিয়ে আমাকে মানে ভিক্ষার মতন একটা সাবস্ক্রাইবার করে দিলেন, কি যেটা ছিল সেটা আনসাবস্ক্রাইবার করে দিচ্ছে।
দেখুন, আমি আপনাদের সামনে আমি ওই ব্লগারের মতন কথা বলতে পারি না, কেন সবাই তো সবটা পারে না। আমি ব্লগারের মতন ওই রাস্তাঘাটে দেখাতে পারি না, ফুড ব্লগিং করতে পারি না, ট্রাভেলিং ব্লগিং করতে পারি না, কেন আমি অত ট্রাভেলিং করিও না, অত মানে দেখাতেও পারি না। ফুড ব্লগিং যারা ফুড নিয়ে চর্চা করে, আমি সেগুলো করতে পারি না, কারণ আমি খেতে ভালোবাসি, কিন্তু মানে খেতে ভালোবাসলে হলে আমি মানে কী বলবো, মানে আমি কিন্তু খাওয়ার সময়টা আমি ঠিক খেতে পারি না। আর ওই খেতে ওই দেখাবো এটা আমি খাচ্ছি, এটা আমি খাচ্ছি, খেতে পারি না। অনেকজন খেতে পারে, অনেকজন দেখায়, কিন্তু আমি দেখাতে পারি না। সত্যি কথা বলছি আপনাদের সামনে। তাই ফুড ব্লগিং, ট্রাভেলিং ব্লগিং আমি তো সব মানে বছরে একবার কি বছরে যাইই না আমি, হ্যাঁ, তো ওইভাবে তো আমি করি না। হ্যাঁ, আমি বছরে একবার ভবানীপুরে, দুবার ভবানীপুরে চলে যাই, সেটা তো আপনাদের সামনে আমি ধরি, যে যখন যাই তখন তো ধরি আপনাদের সামনে, কিন্তু এটা আমি করি না, কারণ আমি যেটা পারি না। তাই জন্য আপনাদের আগে থেকে বলে দিলাম যে আমি ওই মানে ব্লগারদের মতন কথা বলতে পারি না, আপনাদের এন্টারটেনমেন্টে হয়তো করতে পারি না, কিন্তু শর্টসের মাধ্যমে আপনাদের দেখাবার চেষ্টা করি। আশা করি আমার শর্টসগুলো, আমি তো নিজেও দেখি, খুব একটা খারাপ আমি করি না, কিন্তু আপনাদের চোখে হয়তো খারাপ লাগে আমাকে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আনসাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করবেন মনে করবেন, হ্যাঁ, কেন ভিউজ তো অনেকই আসে, যদি সাবস্ক্রাইব করবেন মনে করবেন, প্রাণ খুলে করুন না, ওতে তো পয়সা লাগে না আপনাদের, যে সাবস্ক্রাইব করতে গেলে পয়সা লাগছে, পয়সা নিশ্চয়ই লাগে না, এবার একটু প্রাণ খুলে করুন না। তো আমাকে একটু 500তে অন্তত হাফ মনিটাইজার করে দিই। দেখুন, আমিও চেষ্টা করছি, সবাই চেষ্টা করে, আমিও চেষ্টা করছি, আপনারা একটু চেষ্টা করুন আমাকে একটু সাপোর্ট করতে, তাহলেই তো আমার একটু মোটিভেট হই আমি আপনাদের থেকে, তাই না? যাই হোক, অনেক কথাই বলে দিলাম, সেটা আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন না করবেন। হ্যাঁ, আমি তো আমার বক্তব্য রাখলাম, কারণ আমার নিজেরই কষ্ট হয়, কারণ হয়তো ব্লগ করতে পারি না বলে হয়তো আপনারা আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন, কি মানে একটা মার কিপটার মতন, ভিখারির মতন একটা করে সাবস্ক্রাইবার করছেন। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে আমি তো একদিকে করছি না, তো আরেকদিকে তো করছি আপনাদের মনোরঞ্জন, তো আমি কেন পাচ্ছি না, সেটা তো হতেই পারে না আপনাদের জন্য, আমার জন্য স্পেশালি। যাই হোক, সেটা আপনাদের ব্যাপার। যদি আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর সন্ধ্যেবেলা এখানে গঙ্গা পুজো আছে, আমাদের পঞ্চননতলাতেই হবে, আমি নিয়ে যাব, আপনাদের দেখাবো, শেয়ার করবেন। আর আমার এক পাড়ার দিদির মেয়ের বিয়ে, কালকেও আলাদা করে সকালে ব্লগ আসবে, বিকেলে ব্লগ আসবে আপনার জন্য, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই রইল, অনেক বাজে কথা বলে দিলাম, সরি চাইছি, কিন্তু কী করবো, আমার মনের কথা আমি মানে চাপতে পারলাম না, কারণ এই কিছুদিন আগেও আমি মানে হাঁ করে কাঁদছিলাম যে কেন আমার সাবস্ক্রাইবার পাচ্ছে না। যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, আপনাদের হাতে, যে আমাকে বাড়াবেন না আরও নিচে নামাবেন, আপনাদেরকেই ছেড়ে দিলাম, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত রইল, চলুন, বাই। ওই দেখ বাজনা এসে গেছে, এদিকে আসো, এই বাজনা এসে গেছে, বাজনা এসে উঠে, হ্যাঁ এই যাই দেখো এরকম করে দাঁড়াও, দেখ কানি কত ক্যামেরা দাঁড়িয়ে কানি বাজনা কোথায় আরে পেছনে কম বিষয় ওই পেছনেতে দাঁড়াও, পিছনের বাড়ির একদম কোণাটা, এই জমা শুনতো, বাড়ির একদম কোণাটা, কোন দীপশিকার হাতে এই যে আমার ব্যাস এইটা দিয়ে রেখে দেবো, সাইডে দিয়ে দাও একটা পানি দিয়ে হয়, পানি দেই একটু সুপারি একটু এবার তুমি নাইটি পরে নাও। না না সুপারি দরকার নেই, পানি দিতে হয়, নিয়ে যাই, আমি তো মিষ্টি খাবো না, তুমি কি করে শাড়িটা ভাঁজ বাতাসে করে নিয়ে। ফুলোটা শাড়িটার উপরে মানে শাড়িটা রেখে ফুলোটা রেখে হ্যাঁ, ওই নাই পাশে ফুলো। নিয়ে গেল। হ্যাঁ তাহলে জামাইকে তখন মনে করাই দেবো, এখন উঠতে হলো না। তাহলে এখন আমি খুলে দেখে ভালো শাড়ি খুলে হাত ধরে আমার সাথে না না এটা সাদা, এটা ওদিকে ঘুরবে আর জল
তো আমাকে মন্দিরে করার আগে মন্দিরে একটা নবন্ধন আছে, নবন্ধন করছে। শাশুড়ি মাও আছে এখানে। পরে হাত জোর করে পাখা হাওয়া দিয়ে নি, তারপরে ব্যাস এইবার হাত জোর করে এখানে ই কর
দেখছে তো?